মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনটা আগেও হতে পারতো, গুনে গুনে সেই দিনই হলো কেন যেদিন রায়ান এখানে পার্টি করতে এসেছিল এবং একা রাতে বিয়ার চাইতে এসেছিল? সেইটার উত্তরও আমার কাছে রয়েছে স্যার। আমার প্রেডিকশন বলছে ওই লোকটা নিশ্চয়ই ডিকের খুব একটা পরিচিত লয়, অন্য কোনো কারণে এই ফ্ল্যাটেই ছিল স্যার। আমি আপনাকে সবটা বলছি, ওই খুনি কিভাবে ঘরে ঢুকেছিল আর কিভাবে ওই ডিকে বাবুকে খুন করেছিল আমি সবটা আপনাকে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি, কেমন? তাহলে প্রথম থেকে শুরু করি। আচ্ছা, আপনাদের সিসিটিভি ফুটেজ অনুযায়ী রায়ান রাত 12টায় এই ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়াইছিল, ওই ডিকের সঙ্গে কথা বলছিল, তারপর আবার রায়ান এই ফ্ল্যাটের ভেতর ঢুকেছে। আবার ঠিক কিছুক্ষণ পরে রায়ান এই ফ্ল্যাট থেকে বেরায়ও যায়। তার মানে ওই রাত 12টা থেকে 3টের মধ্যে, মানে আপনারা যে সময়টা বলছেন, যে সময় খুনটা হয়েছিল, সেই সময়টায় রায়ান ছাড়া আর কেউ এই ফ্ল্যাটের ভেতরে কিংবা বাইরে যায় নাই, রাইট? রাইট। আচ্ছা রায়ান, তুই বল, সেই দিন ডিকে ওই দরজাটা খুলে দিয়ে বিয়ার কি তোকে লিজেই দিয়েছিল? না পারুল, ডিকে আমাকে বিয়ার দেয়নি, আমি নিজেই নিতে গেছিলাম। ডিকে দরজা খুলে আমাকে বললো যে বিয়ার নিয়ে নিতে, আর ডিকে তারপর নিজের বেডরুমে চলে যায়, আর আমাকে বলেছিল যে বেরোনোর সময় দরজাটা বাইরে থেকে লক করে চলে যেতে। হি ওয়াজ রিয়েলি টায়ার্ড। বেশ, এই চিত্রটাই আপনারা নিশ্চয়ই সিসিটিভিতে দেখেছিলেন। আর এই এভিডেন্সের ভিত্তিতেই আপনারা রায়ানকে অ্যারেস্ট করেছিলেন। রায়ান ভুল তো এইটা করেছিল যে ও আপনাদেরকে মিথ্যা বলেছিল। আমি প্যানিক করে গেছিলাম, তাই মিথ্যে বলেছি। তুই কার বুদ্ধিতে পুলিশকে মিথ্যা কথাটা বলেছিলি সেটা আমি ভালো করে বুঝতে পারছি, বুঝলি তো? তাই চুপ থাক, আর জীবনে কোনোদিনও অপরাধ না করলে মিথ্যে কথা অন্তত বলবি না, বুঝলি? এইটা আমার থেকে শুনে রাখ, এইটাই ফলো করবি, আর জীবনে কোনোদিনও প্রবলেমও পড়বি না। স্যার, ও মিথ্যে বলেছিল, সেই লিগে আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কিন্তু এই সিসিটিভির এভিডেন্স খারিজ করা যায়, কারণ খুনি এই ফ্ল্যাটের এন্ট্রেন্সের দরজা দিয়ে ঢোকেই নাই। তো সিসিটিভিতে আপনারা দেখবেন কি করে? মানে মানে এই খুনিটা এই ব্যালকনির দরজা দিয়ে ঢুকেছিল, যেমন করে কাল রাতে আপনাদের সমস্ত পাহারার চোখে ধুলো দিয়ে আমি এই ফ্ল্যাটে ঢুকেছিলাম, রেন পাইপে এই ব্যালকনিতে উঠেছিলাম। ঝন্টু রে, তুই রেন পাইপে উঠেছিলি? সে না হয় ব্যালকনিতে উঠে পড়লে, কিন্তু ফ্ল্যাটের ভেতরে? যেমন ধরুন আমি ঢুকেছি, এই দেখুন স্যার, এই ব্যালকনি দরজা দিয়ে ভেতরে ঢুকে যায়। আমি বাইরে যাচ্ছি, আপনি ছিটকিনিটা দিয়ে দেন, আমি বাকিটা দেখাচ্ছি। দেখুন স্যার, আমি দরজার ওই দিক থেকে টাইনছি, ওদিকে ছিটকিনিটা খুলে যাবে, আমি টাইনছি স্যার, দেখুন।
দেখলেন স্যার, এখানেই তো সিসিটিভি ফুটেজটা খারিজ হয়ে যায়। কারণ এই যে এই ব্যালকনি দরজাটা দিয়েও এই ফ্ল্যাটে ঢোকা যায়, তার মানে এখানে অন্য কারো প্রেজেন্সেরও প্রবাবিলিটি রয়েছে। এক সেকেন্ড মানছি, হতেই পারে যে সেদিন রায়ান ছাড়া অন্য কেউ ওই ব্যালকনির দরজা দিয়ে ফ্ল্যাটে ঢুকেছিল, কিন্তু তাকে তো এটা জানতে হবে যে এইভাবেও ফ্ল্যাটে ঢোকা যায়। তুমি যখন ঢুকেছো তখন ফাঁকা ফ্ল্যাট, কেউ নেই, কিন্তু খুনি যখন এসেছিল তখন সিচুয়েশন তো এরকম ছিল না। ইউ রাইট স্যার, আমার মনে হয় ওই খুনি তো আগেও এই ফ্ল্যাটেই ছিল। এই ফ্ল্যাটের দুর্বল জায়গাগুলো ভালো করে জেনে রেখেছিল। ব্যালকনি মনে হচ্ছে। রাইট, এইবার হবে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আমি তোমাকে আবার থামাচ্ছি, এই লোকটা যদি ফ্ল্যাটে আগেও এসে থাকে তার মানে লোকটা ডিকের পরিচিত, তাহলে তো খুনটা আগেও হতে পারতো। গুনে গুনে সেই দিনই হলো কেন যেদিন রায়ান এখানে পার্টি করতে এসেছিল এবং একা রাতে বিয়ার চাইতে এসেছিল? সেইটার উত্তরও আমার কাছে রয়েছে স্যার। আমার প্রেডিকশন বলছে ওই লোকটা নিশ্চয়ই ডিকের খুব একটা পরিচিত লয়, অন্য কোনো কারণে এই ফ্ল্যাটেই ছিল স্যার, এবং সাথে সাথে এই ফ্ল্যাটে ঢুকা এবং বেরোনোর পথ মেপে নিয়ে খুনটা করে দিয়ে পালায় গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।